কাসির। যারা অল্প পড়ে ইসলামের ইতিহাস অনেক জানতে চান তারা পড়তে পারেন এই সিরাত ইবনে কাসির। এখানে আপনি কোন যুদ্ধ কিভাবে হয়েছে, কোন সাহাবা কিভাবে ইসলাম গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো বিয়ে কি কারণে করেছে, কেন করেছে, কাকে কাকে করেছে, বিস্তারিত এই সিরাতের মধ্যে দেওয়া আছে। এটা বলে আপনারা আরো সম্পূর্ণ আপনার দ্বিধাদ্বন্দ্ব দূর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অবশেষে দেখতে দেখতে চলে এলো সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস রবিউল আউয়াল মাস। তো আজকে সিরাতুল নবী উপলক্ষে দুইটা সিরাত নিয়ে কথা বলবো। আমার হাতে দুইটি জনপ্রিয় সিরাত আছে। এটি হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আর রাহিকুল মাকতুম। এটি অনেক জনপ্রিয় একটি সিরাত, অনেক চমৎকার একটি সিরাত। আর এটি হচ্ছে সিরাত ইবনে কাসির। এটি অনেক চমৎকার একটি কিতাব। আজ থেকে আরো 650 বছর আগে এই বইটি লেখা হয়েছিল, রচনা করা হয়েছিল। তো এখন আমরা আসলে বাংলাদেশে তো মানে সিরাতুন নবী মাস উপলক্ষে নানা জল্পনা কল্পনার শেষ নেই। মিষ্টি খাওয়া, জিলিপি খাওয়া, হাবিজাবি নানান আয়োজন, কিন্তু আসলে কাজের কাজ হয় না। এই জন্য বলবো, যারা আসলে নবীর সিরাত সম্পর্কে জানতে চান, সিরাত বুঝতে চান, সিরাত বড়র মতো ওরকম কোন বই দিয়ে শুরু করবেন, কি বই, বাজারে তো হাবিজাবি বইয়ের অভাব নেই। তো তাদের জন্য হচ্ছে আমার সাজেস্ট করা এই দুইটি বই। দুইটার মধ্যে এখন কোন বই দিয়ে শুরু করবেন এটাও চাইলে পড়তে পারেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। বইটা আসলে এত চমৎকার করে মানে তার জীবনী উপস্থাপন করা হয়েছে। আপনি এক পৃষ্ঠা পড়লে অপর পৃষ্ঠা আপনি এমনি চলে যেতে হবে, এতটা মজা আপনি অনুভব করবেন যে না তারপরে পৃষ্ঠা কি আছে, তারপরে পৃষ্ঠা কি আছে, আপনি শুধু গভীরে যেতে মন চায়। এবার এই হচ্ছে সিরাত ইবনে কাসির। এই বইটি হচ্ছে এত চমৎকার একটি বই, আমাকে যদি কেউ দুইটার মধ্যে প্রশ্ন করে আসলে মাঝে মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো যারা অল্প পড়ে বেশি পড়তে চান তাদের জন্য হচ্ছে এই সিরাত ইবনে কাসির। আপনি অল্প পড়ে পুরো ইসলামের অনেক ইতিহাস জানতে চান তাদের জন্য এই হচ্ছে এই সিরাত ইবনে কাসির। আসলে যারা একটা অনেক বড় একটা কিতাব আছে, ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া। সেই আল বিদায়া ওয়ান নিহায়া থেকে কিছু সংকলিত হাদিস বা কিছু সংকলিত ঘটনা সংগ্রহ করে লেখা হয়েছে এই সিরাত ইবনে কাসির। অনেক লম্বা কিতাব থেকে অনেক মানে মেন যে ঘটনাগুলো সেইগুলো সংগ্রহ করে তৈরি করা হয়েছে সিরাত ইবনে কাসির। যারা অল্প পড়ে ইসলামের ইতিহাস অনেক জানতে চান তারা পড়তে পারেন এই সিরাত ইবনে কাসির। এখানে আপনি কোন যুদ্ধ কিভাবে হয়েছে, কোন সাহাবা কিভাবে ইসলাম গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো বিয়ে কি কারণে করেছে, কেন করেছে, কাকে কাকে করেছে, বিস্তারিত এই সিরাতের মধ্যে দেওয়া আছে। এটা বলে আপনারা আরো সম্পূর্ণ আপনার দ্বিধাদ্বন্দ্ব দূর হবে ইনশাআল্লাহ। তো আপনি সিরাত, যেহেতু সিরাত, এটাও সিরাত, এটা একভাবে লেখা, এটা একভাবে লেখা, তো আমি বলবো জীবনে অনেক কিছুই তো পড়া হয়েছে, কত বড় বড় স্কুলের গাইড বই যেগুলো আখিরাতে কামে আসবে, হয়তো কামে হয়তো আসবে না। এগুলো পড়লে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটা ভালোবাসা, যে অনুভূতি, সেটা আপনার তৈরি হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছে, ইসলামের জন্য কত ত্যাগ করেছে, সে কিভাবে ইসলাম প্রচার করেছে, সে কিভাবে ইসলাম মানুষের ধারে ধারে নিয়ে গেছে, কোথায় সে মানুষের কাছে নির্যাতিত হয়েছে, কোথায় সে মানুষের ভালোবাসা হয়েছে, বিস্তারিত আসলে এগুলো আমাদের জানা দরকার। আমরা আসলে সিরাত পড়ি নেই, নবীর জীবনে আমরা কিচ্ছু জানি না ভাই। ওই সব হাবি জাবি মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া দিয়ে নবীর ভালোবাসা আসলে প্রকাশ পায় না। তো আমি বলবো আসলে যারা রবিউল মাস যেহেতু শুরু হয়ে গেছে, এটা বা এটা যে কোনো একটা সিরাত অবশ্যই পড়বেন ইনশাল্লাহ। সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস যেন আমরা সিরাত না পড়ে হেলায় হেলায় পার না করি। কারণ বিধর্মী তার ধর্ম সম্পর্কে কিছু জানে না, সে তার ধর্মের প্রচারকের সম্পর্কে কিছু জানে না। তো তাদের মধ্যে আমাদের মুসলিমদের খুব একটা পার্থক্য নেই। আজকে উম্মার মধ্যে অনেক দুর্দশা চলতেছে। অনেক মানুষ তো আছে নবীজির নামটাও ঠিক মতো বলতে পারে না। আপনি যদি অনেক মানুষকে ইন্টারনেটে দেখা যায় যে তাদেরকে জিজ্ঞেস করা হয়, অনেক ওই সেদিন একটা দলের বড় একটা নেতাই হবে দেখলেন, নিশ্চয়ই তাকে প্রশ্ন করছে নবীর নাম সম্পর্কে, সে নবীর নাম বলতে যে তুতলে যাচ্ছে, নবীর নাম তার মুখ দিয়ে বের হচ্ছে না, বা হয়তো সে নবীর নাম জানেই না। এ হচ্ছে আজকে উম্মার অবস্থা। আসলে আমাদের জানা উচিত নবীজির সম্পর্কে। তো নবীজির সম্পর্কে জানতে হলে সিরাতের বিকল্প নেই। নবীজির জীবনী, সাহাবাদের সংক্ষিপ্ত জীবনী জানার জন্য সিরাত ইবনে কাসির, নবীর পূর্ণাঙ্গ জীবনী জানার জন্য আর রাহিকুল মাকতুম। এটি আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় 1182টা পাণ্ডুলিপির মধ্যে সর্বপ্রথম পুরস্কার প্রাপ্ত বই হচ্ছে আর রাহিকুল মাকতুম। তো আশা করি সবাই পড়বেন ইনশাআল্লাহ। এই এতটুকু বলার জন্য এত লম্বা ভিডিও। ঘুরিয়ে পিছিয়ে যত তাই বলি, সর্বশেষ কথা এই দুইটা সিরাত পড়বেন ইনশাআল্লাহ।
এই জন্য ইনশাল্লাহ সিরাত নবীর মাস, নবীর সিরাত দিয়ে শুরু হোক। তো অবশেষে এখানে বিদায় নিচ্ছি। আর পরবর্তীতে ইনশাল্লাহ পর কোনো বই নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সিরাত নবীর মাস, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাস, সিরাত দিয়েই যেন আমাদের সবার পার হোক সেই দোয়া করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।